একটা উদ্ধৃতি আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি প্লেন ভাবে কোরআন শরীফকে পড়েন, এর মিনিং কি, হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি আমাদেরকে বললেন, কি নির্দেশ আসলো, কি আদেশ আসলো, আপনি এ নিয়ে চিন্তা করছেন না, অর্থাৎ আপনি কোরআনের তর্জমা করতে পারেন না, ও নলেজ আপনার নেই, আপনি প্লেন ভাবে শুধু পড়ছেন আল্লাহর কালাম আমি দেখে দেখে তিলাওয়াত করছি, তাইলে আপনি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পাবেন। আর আমরা এখানে ভুল করেছি, সবচেয়ে বড় ভুল আমরা করেছি এটাই যে আমরা আমাদের কোরআন সম্পর্কে আমাদের ধারণা এবং আইডিয়া হচ্ছে যে কোরআন মসজিদে থাকবে, এরপরে মাদ্রাসায় থাকবে, আলিম ওলামারা এ নিয়ে গবেষণা করবে, পড়াশোনা করবে, আমরা চান্স পেলে একবার তিলাওয়াত করব, এতেই আমরা এই কোরআনের যেটা কি বলে, কোরআনের যেটা আল্লাহ পাক কোরআনটা যে নাজিল করেছেন, কোরআনের যে মেইন টার্গেট উদ্দেশ্য, সেটা আমরা না নিয়ে খালি অতটুক নিয়েছি। মসজিদ মাদ্রাসায় থাকবে, আলিম ওলামারা পড়বে, আর আমরা যদি সুযোগ পাই তাহলে একদিন একটু চান্স পেলে একটু তিলাওয়াত করলাম। আসলে কিন্তু কোরআন শরীফ এর জন্য নাজিল হয়নি। আপনি যখন কোরআনে কারীম পড়বেন, 1 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, আমি কথার ফাঁকে ফাঁকে কোরআনের আয়াত বলছি, শুনতেছেন? কথা কন না কেন? 2 নাম্বার সূরা, টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 286টি, আয়াত সংখ্যা 121। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ পাক বলছেন, আমি যে কোরআন তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, এই কোরআনের হক আদায় করে এই কোরআনকে তিলাওয়াত করো। আপনি এই আয়াতের ব্যাখ্যাটা একটু খেয়াল করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের হক আদায় করে কোরআনকে কিভাবে তিলাওয়াত করা যায়, কয়েকটা শর্ত লিখেছেন। 1 নাম্বার হচ্ছে, এই কোরআনটাকে যখন আপনি তিলাওয়াত করবেন, আরবি অক্ষর আলিফ বা তা একেবারে ইয়া পর্যন্ত আপনার এই মুখের ভিতরের 17টা জায়গা থেকে উচ্চারণ হয়, যা আমাদের কারি সাহেব আপনাদেরকে তিলাওয়াত করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। 2 নাম্বার, এই কোরআন শরীফকে পরিশুদ্ধ করে পড়তে গেলে আপনাকে লাগবে তাজউইদের জ্ঞান। কথা শুনতেছেন? তো 1 নম্বরে তলফুজ শুদ্ধ হতে হবে, 2 নম্বরে তাজউইদ ফিট করতে হবে। তলফুজ এবং তাজউইদ যখন ফিট করলেন, তখন কোরআন তিলাওয়াত করলে তার সঠিক তরজমাটা বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। সঠিক তরজমাটা বেরিয়ে আসবে। এই সঠিক তরজমা যখন বেরিয়ে আসবে, আপনি পড়লেন, বুঝলেন, এখন আপনার জন্য জরুরি হচ্ছে আপনার লাইফে তা ফিট করা। তাইলে আপনি কোরআনের হক আদায় করে কোরআনকে পড়ছেন। আর এই নিয়তে যদি আপনি কোরআন পড়েন, এভাবে স্টাডি করে যদি কোরআন পড়েন, তাইলে প্রথম অক্ষর থেকেই আপনার আমলনামায় 700 করে নেকি লেখা হবে। তখন সওয়াবের 10টা নয়, তখন সওয়াবের সংখ্যা বাড়তে গিয়ে 700 পর্যন্ত হবে। কোন আল্লাহু আকবার। তো আসুন দেখি আমরা কোরআনটাকে একটু তরজমা সহ পড়ার চেষ্টা করি, তাফসীর সহ পড়ার চেষ্টা করি। দয়া করে একটু সময় আমার সাথে দেবেন। আমার সাথে তো দেওয়ার দরকার নেই, আপনারা সময় দিবেন কোরআনের সাথে, আল্লাহ পাকের কালামের সাথে সময় দিতে পারলে আমাদের লাইফ বনবে। কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুবিট দ্য হার্টস। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম। যখন মানুষ শ্রবণ করে, মানুষের মন এ কোরআন এনজয় করে। আর কোরআনটাকে আল্লাহ পাক নাজিল করে বলেছেন হুদাল লিন্নাস। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মানব মণ্ডলীকে হেদায়েত দেওয়ার জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের চাইতে আরো বদমাশ ছিল সাহাবায়ে কেরাম। আপনি কি বদমাশ, আমি কি বদমাশ, আমাদের চাইতে হাজার হাজার গুণ বদমাশ ছিল তারা। কিন্তু যখন কোরআন শুনেছে, কোরআনটাকে অ্যাকসেপ্ট করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন অ্যাকসেপ্ট করেছে, পিছনের জীবনের গুনাহ নিয়ে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তো আল্লাহ খুশি হয়ে কি দিয়েছেন তাদেরকে?
আপনি কোরআনে হাকিম, এখানে আমরা দুটো আয়াত পড়ব। প্রথম আয়াতটা হচ্ছে সূরা মুহাম্মদ 26 নম্বর পারার 2 নম্বর আয়াত। টোটাল আয়াত আছে এই সূরাটায় 38টা। কয়টা? 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের প্রতি যারা ঈমান আনয়ন করবে এবং কিতাব কেন্দ্রিক আমলে সলে অর্জন করবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন দুটো পুরস্কার দেবেন। 1 নাম্বার পুরস্কার হলো তার পিছনের জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। পৃথিবী না জানক আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আমিন। 1 নম্বরে কোরআনের উপরে ঈমান বিশ্বাস এনে আপনি যখন কোরআনের উপরে আমল করবেন, আল্লাহ পাক পিছনের গুনাহ ক্ষমা করবেন। নাম্বার 2, আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়া আসলাহা বালাহুম, আমি আল্লাহ পাক তার জীবনে পরিবর্তন এনে দেব। তার জীবনে যে নোংরা আমল ছিল, খারাপ আমল ছিল, এই খারাপ আমলটাকে আমি বদলিয়ে দিয়া আমি আল্লাহ পাক তাকে ভালো ভালো আমল করার তৌফিক দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি বের করবেন, আপনি পড়বেন 18 নম্বর পারা। সূরার নাম হলো নূর। এখানে নূর দিয়া হলো আলো। আলো মানে হলো জ্ঞানের আলো। 64 টোটাল আয়াত আছে 18 নম্বর পারার 2 নম্বর সূরা। কোন আল্লাহু আকবার। এখানে একটা আয়াত পাবেন, এই আয়াত সংখ্যা হলো 21। কত? আপনারা যে কথা কন না, আমি সেই বরপেটা বঙ্গাইগাঁও থেকে এসে আমি শুধু কথা বলবো আর আপনারা বলবেন না, তা হয় না। আমার সাথে একটু আপনাদেরকে হা না বলতে হবে, নাহলে তো আপনার ঘুমে ধরবে। কথা কয় না কেন? একটু হা না আপনাদেরকে বলতে হবে। মনে করতে হবে এটা কোরআনের একটা ক্লাস। আপনারা স্টুডেন্ট আর আমি হলাম শিক্ষক। এখন আপনি ডাবল এমএ করতে পারেন, আমার এগুলো দেখার দরকার নাই। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটার ব্রেনের ভিতরে, দিলের ভিতরে, দিমাগের ভিতরে কোরআনের কোনো নলেজ নাই, জ্ঞান নাই, ও আসলে অরিজিনাল জ্ঞান হাসিল করতে পারে নাই। যেরকম একটা বাড়িতে মানুষ বাসা করে, ওই বাসায় না থাকলে যেরকম বিরান ঘর হয়, ভূত পেতে বাসা নেয়, ঠিক যার ব্রেনের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওর ভিতরে শয়তানে বাসা বেঁধেছে। আমার বন্ধুগণ, কুসংস্কৃতি বাসা বেঁধেছে, কুফরি শিরকি বেদাতি বাসা বেঁধেছে। এই জন্য আপনি ডাবল এমএ করেছেন, আমার এইটা দেখার দরকার নাই। আপনি কমান থেকে এমএ পাস করেছেন, একটা কোরআনের তরজমা, কোরআনের আয়াতের তরজমা পড়েন নাই। কথা কয় না কেন? এর লেগে আজ যা আমি আমার ছাত্র আর আমি শিক্ষক, আর এই নিয়তে যদি আপনি এখানে বসেন কিছু পাবেন। আর আপনি যদি মনে করেন না আমি হলাম ডাবল এমএ পাস করেছি, বিএ পাস করেছি, আমার মেজর ইংলিশ ছিল, তো ইংলিশ ছিল তো কি ছিল, কি হয়েছে ইংলিশ? তুমি ইংলিশে কথা বলতে পারো, যাও আমেরিকায় যাও, এই রাস্তায় যে জুতা পালিশ করে তোমার চাইতে ভালো ইংরেজি করে। কথা বলে না কেন? সুইপার লেট্রিন সাফা করে, পায়খানা সাফা করে, আপনার চাইতে ভালো ইংরেজি করে। অহংকার গৌরবে কোন কাম নাহিব, দুনিয়ার সকলু দুনিয়াতে রব পরি, জানো নে না জানো তো। অহংকার
গৌরবে আপনার কোনো লাভ হবে না। তাকাব্বুর আযাজিল রাখারে কর বজিন্দানে লানত গিরফতারে কর। আমরা ফার্সি ভাষা যখন কবিতা পড়েছিলাম কি সুন্দর কথা, যে এই তাকাব্বুরে অহংকারে শয়তানকে শয়তান বানিয়ে ফেলেছে। ও কিন্তু আল্লাহর ওলি ছিল, ফেরেশতাদের লিডার হয়ে গিয়েছিল, ফেরেশতাদের সাথে চলাফেরা করত, উঠা বসা করত, কিন্তু যখন অহংকার করেছে, গৌরব করেছে, লানতের তৎ তার গলায় পড়েছে। সে এত পথভ্রষ্ট হয়েছে, জান্নাত ওর জন্য হারাম হয়ে গেছে। সুতরাং অহংকার করবেন না, আপনি অহংকার করবেন না। আসুন আমরা কিছু শিখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলো না আমিন। কথাগুলো আপনি বিবেক দিয়ে একটু মাইন্ড করবেন। পবিত্র কোরআন যখন স্টাডি করবেন, 30 নাম্বার পারা একটা সূরা পাবেন, সূরার নাম হচ্ছে সূরা শামস। 20টা আয়াত আছে। ইমাম সাহেব খুব সুন্দর করে এই সূরাটা তিলাওয়াত করে। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আমাদের শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছে, কিন্তু শুনতেছেন তো এখানে বলা হচ্ছে কি তা তো বুঝেন না। এখানে বলা হচ্ছে 8 নাম্বার আয়াতে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি মানুষকে দিয়েছি বিবেক বুদ্ধি, মানুষকে আল্লাহ পাক জবিল উকিল বানিয়েছেন, কমন সেন্স দান করেছেন, বিবেক দান করেছেন। लेकिन इस दुनिया के अंदर जब आदमी आते हैं ना, उस वक्त अपने विवेक को, अपने दिमाग को only for 5% आदमी ही अपने करियर में काम में लगाते हैं, और जो काम में लगाते हैं वो कामयाब बन जाते हैं, और जो बाकी 95% आदमी अपने करियर में इस दिमाग को काम में नहीं लगा सकते हैं। वो नाकाम बन गया, नाकाम बन गया, नाकाम बन गया। এজন্য আপনার বিবেককে একটু জাগ্রত করার জন্য আমি এসেছি। আমি কিন্তু হেদায়েত দিতে আসিনি, হেদায়েত দেওয়ার আমার ক্ষমতাও নেই। আমি আপনাদেরকে হেদায়েতমূলক কথা শোনাতে এসেছি। আর এই হেদায়েতটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনার কপাল খুলবে। আর যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, এই যে বাজার, জালসার নামে এই বাজার দেওয়াটা, এটা একটা জালসাকে এটা তাওহীন করা হয়, জালসাকে অপমান করা হয়। বাজার ঘাটে ঘুরে আপনি যে সময়গুলো লস করছেন, আপনি আপনার লাইফের মধ্যে কোরাল মারতেছেন। কথাকে শুনতেছেন? يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم। আমার সম্মুখে কোরআন নিয়ে আসেন, আমি আয়াতটা দেখাইয়ে দেব। আপনি কোরআনে হাকিম স্টাডি করলে 25 নাম্বার পারার আখেরি সূরার নাম হচ্ছে সূরা জাসিয়া। টোটাল আয়াত 37টা। 8 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহা থুম্মা ইউসিরু মুস্তাকবিরা। আল্লাহ পাক বলছেন যে তোমরা শুনতে পেলে কোরআনের তরজমা তাফসীর শুনতে পেলে, কিন্তু অহংকারের ভান ধরে তুমি এখানে না বসে বাজার ঘাট দিয়ে ঘোরাফেরা করে আমি আল্লাহ পাকের আয়াতের সাথে তুমি বেয়াদবি করলে। সুতরাং নবী এদেরকে শুনিয়ে দেন আমি আল্লাহ পাকের আযাবের খুশখবরি। আযাবের কোন দিন খুশখবরি হয়? দুষ্খবরি হয়। কিন্তু আল্লাহ পাক ওকে গুরুত্ব বোঝাতে গিয়ে এই কথা বলেছে। আমরা তো গুরুত্ব বুঝি না, গুরুত্ব বোঝাতে গিয়ে কথা বলেছে। যেরকম মা সন্তানের সঙ্গে যখন একবারে না পারে, কই বিকেলে তুই আসিস, তোর বাবার কাছে নালিশ করে তোকে মজা দেখাবো। এখানে কি মজা হয়? ঠিক এইভাবে আল্লাহ পাক বলছেন। এজন্য আসুন ভাই, যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, 40টা মিনিট 8 ঘন্টা সময় আসুন আমরা কোরআনের তরজমা শুনি, তাফসীর শুনি। আমাদের ফায়দা আল্লাহ পাক দেবেনি। কারণ কোরআনে কারীমের ভিতরে বলা হচ্ছে, আপনি যখন পড়বেন 27 নাম্বার পারা, সূরাটার নাম হচ্ছে সূরা জারিয়াত। টোটাল আয়াত আছে 60টা, আয়াত সংখ্যা 55, 54। কোন আল্লাহু আকবার।
ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মুমিনদের সম্মুখে কোরআনের তাফসীর শোনান, কোরআনের জিকির ওয়ালা আলোচনা করুন, তাফসীর ওয়ালা আলোচনা করুন, তাইলে মুমিনদের ফায়দা হবে। আর এই ফায়দা আপনাকে চয়েস করে নিতে হবে। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? এই ফায়দাটাকে আপনার ওই যে বিবেক, যে কমন সেন্স দিয়েছেন, এই কমন সেন্স দিয়ে খুঁজে আপনাকে এই ফায়দাটা নিয়ে যেতে হবে। আর যদি আপনি বলেন যে না, আমার ফায়দা চাই না, আল্লাহর কোনো আসে যায় না। আয়াতটা এভাবে আপনি পড়বেন 13 নম্বর পারা, লাস্টের সূরার আগের সূরা, সূরার নাম আর-রা'দ, 43টা আয়াত আছে। আপনি পড়বেন 11 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, not send the condition of a people until they sense what is in themselves। আল্লাহ পাক বলেন, কোন জাতি, কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সোসাইটিকে আমি অতক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ তারা পরিবর্তন হতে না চায়। আপনি বিবেক দিয়ে যদি পরিবর্তন হতে চান, তাইলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন। কিন্তু আপনি যদি হতে না চান, আল্লাহর কি ঠেকা পড়লো আপনাকে পরিবর্তন করে দেবে? পবিত্র কোরআন স্টাডি করবেন। 21 নম্বর পারা, সূরার নাম লোকমান। টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 34টা, আয়াত সংখ্যা 12, 13, 14। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আমার শুকরিয়া আদায় করবে তার কল্যাণ, আমাকে শুকরিয়া আদায় করে আমাকে সন্তুষ্ট করলে আমি তাকে দেব উদ্যান বাগান, অর্থাৎ জান্নাত। আর আমার সাথে কুফরি করে, বেয়াদবি করে যে আমাকে ক্রোধান্বিত করবে, রাগান্বিত করবে, আমি তার জন্য একটা জেলখানা বানিয়ে রেখেছি। ওই জেলখানার নামটা কন্ত কায়দা করে কি? জাহান্নাম। পবিত্র কোরআন আর স্টাডি করবেন। আপনি পড়বেন 4 নাম্বার পারা, 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান, 200টা আয়াতের 177 নাম্বার আয়াত। কত নম্বর আয়াত? ইন্নাল্লাযী নাশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, তুমি ঈমানের পরিবর্তে যদি কুফরি ক্রয় করো, আমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার জন্য আযাবকে রেডি করে রেখেছি। এই কথাগুলো কিন্তু আল্লাহ আমাদেরকে আফসোস করে বলছেন। কথা বলো ঠিক কিনা? যে আমি তোমাকে দিলাম ঈমান শিখাবার জন্য, ঈমান শিখার জন্য বিবেক দিয়ে খাটিয়ে তুমি ঈমান আনবে, আমলে সলিহ অর্জন করবে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হবে। কিন্তু তুমি এই বিবেককে কাজে না লাগিয়ে বরং বিবেককে একেবারে মৃত্যুতে পরিণত করে তুমি হেদায়েতের পরিবর্তে ক্রয় করলে গোমরাহি, পাপাচার, অন্যায়, অনাচার, বেঈমানি। সুতরাং আমার কোনোই ক্ষতি হবে না, আমি তোমার জন্য আযাব রেডি করে রেখেছি। এই জন্য আসুন, কোনটা হেদায়েত কোনটা গোমরাহি একটু আমরা কোরআন দিয়ে টেস্ট করি, কোন ইনশাআল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন বন্ধু, 18 নম্বর পারা হিফজে কোরআন আপনি পড়বেন 19 নাম্বার পেজ। সূরার নাম হলো ফুরকান, 77টা আয়াত আছে। তার 1 নাম্বার আয়াত আল্লাহ পাকের বক্তব্য, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতপূর্ণ সেই মহান আল্লাহ পাক যিনি তার বান্দার প্রতি ফুরকান নামক কিতাব নাজিল করেছেন। এই ফুরকান নামক কিতাবের টিচিং এ যখন মানুষ আসে, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এর ডিটেইলস ব্যাখ্যা যে কিতাবে দেয়, ওই কিতাবের নাম হলো ফুরকান। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এটা সিরা কল্যাণ, সিরা মুক্তির পথ, এটা মহাবানী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে
ক্ষণে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলুন ঠিক কিনা? ভাই আমি ভূমিকা একটু লম্বা করলে যাও মানুষ আছে এরাও থাকবে না, সুতরাং টু দ্য পয়েন্ট আমরা তিনটা আয়াত তিলাওয়াত করেছি, এই তিনটে আয়াত নিয়ে কথা বলবো। ভূমিকা বেশি লম্বা করা যাবে না, লম্বা করলে যাও দু চারজন আছে এদেরকেও খুঁজে পাওয়া যাবে না, থাকবে শুধু আমার মাইকম্যান ভাইয়া। এক জালসায় এমনটা হয়েছে, এক মৌলানা সাহেব ওয়াজ করতে করতে রাত 2টো বাজিয়ে ফেলেছে। আর তিনি যখন ওয়াজ করেন চক্ষু বন্ধ করে ওয়াজ করেন, এবার চোখ খুলে দেখে সম্মুখে লোক একটাও নাই, শুধু মাইকম্যান বসে আছে। তখন তিনি চিন্তা করলেন যে মাইকম্যান ভাইয়া যদি আমার ওয়াজ শুনছে তারপরেও আমি আল্লাহকে বলতে পারবো যে মাওলা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ইসলাম সম্পর্কে একটা কথা জানলে অপরকে পৌঁছে দাও, তো আমার দায়িত্ব তো হয়ে গেছে, আমি মাইকম্যানকে পৌঁছিয়েছি। তখন মাইকম্যানকে জিজ্ঞেস করছে ভাই আপনি আমার ওয়াজ শুনছেন? কয় হুজুর আপনার ওয়াজ টোয়াজ আমি বুঝি না, আমি হলাম মাইকম্যান, আপনি মাইকও ছাড়েন না আমিও যেতে পারি না। তো এখন মানুষ যে কয়টা আছে আমি যদি একটু ভূমিকা লম্বা করি এদেরকে আমি খুঁজে পাবো না, সেহেতু ডাইরেক্ট আমরা চলে যাব। তো এক জায়গায় আমি বলছিলাম 2টো আয়াত তিলাওয়াত করব, তার একটা আয়াত তিলাওয়াত করছি। যদি আপনি কোরআন শুনেন, কোরআনের উপরে আমল করেন, আপনার উপরে পরিবর্তন করে আল্লাহ পাক 1 নম্বরে আপনার গুনাহ ক্ষমা করবে, 2 নম্বরে আপনার আমলটাকে ভালো বানিয়ে দেবে। ছিল না এখানে আলোচনা? শুনছেন নাকি গেছেন আপনারা? মনে আছে তো? খালি শোনেন না, এটা কিছু ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবেন, ব্রেনের মধ্যে দিমাগের মধ্যে একটু লেখাপড়া করে আপনি বাড়ি নিয়ে যাবেন, তাইলে ফায়দা হবে। নাইলে কিছু লোক আছে কালকে বলবে যে সেই বঙ্গাইগাঁও থেকে মৌলানা সাহেব এসেছিলেন, কিরকম ওয়াজ শুনলে রে, আমি তো যাইনি। কয় ভাই এমন শোনা শুনছি একটাও মনে নাই, তাইলে ওই শোনার কোনো লাভও নাই। আর যেভাবে হালুয়া খেয়েছেন, এই হালুয়া খেলে তো মনে থাকে না। আপনি বেশি হালুয়া খাবেন পেটের মধ্যে গ্যাস হবে, গ্যাস উঠে যখন নাক মুখ দিয়ে ব্রেন দিয়ে বের হবে, যা মনে ছিল সব হারিয়ে যাবে। আর কষ্ট হইতেছে, কষ্ট দিবেন লাগে আইসি, আচ্ছা কষ্টই দিয়ে মানে। 2 নম্বর আয়াত আমরা পড়বো। এখানে 2টো আয়াতের কথা বলছিলাম, একটা পড়লাম, আর একটা আয়াত পড়ি, মজা লাগবে। কোন ইনশা 2 নম্বর আয়াতটা ওই সূরা ফুরকানের ভিতরে পাবেন, 19 নম্বর পারা সূরা ফুরকান 3 নম্বর পেজের ভিতরে আছে হিফজে কোরআন। এই সূরাটায় 77টা আয়াতের এ হচ্ছে 70 নম্বর আয়াত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন যে লোকটা আমি আল্লাহর প্রতি ঈমান এনে, কোরআনের প্রতি ঈমান এনে তারপরে থেকে সে আমলে সলে অর্জন করতে শুরু করবে, ভালো ভালো আমলগুলো করতে শুরু করবে, আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতি এভাবে সন্তুষ্ট হব, শুধু আমি আল্লাহ তার গুনাহটা ক্ষমা করে দেব না, আমি খুশি হয়ে বান্দার জীবনের যত গুনাহ করেছিল ওই গুনাহটাকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা সাথী হবে মওতের ওই কালে পাবে, যদি না হয় ভুল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, লা
রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কি দামি কথা শুনলেন তো, যে বান্দা তুমি যদি ঈমান এনে আমলে সলে অর্জন করতে শুরু করো, আমি তোমার গুনাহটাই শুধু ক্ষমা করব না, এই সারা গুনাহরে আমি নেকি বানায়া দিয়াম। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করেন। কোরআনে হাকিম 17 নম্বর পারা 1 নম্বর সূরা 112 আয়াতের 23 নম্বর আয়াত, লা ইউসআলু আম্মা ইউফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ পাক যা করেন কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, আমরা যা করি সারার কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ পাকের ঘোষণা, বান্দা তোর জীবনের গুনাহরে আমি নেকি দিয়ে বদলে দেব। সুতরাং আমরা এখানে বসে কোরআন পড়ে কোরআনের উপরে আমল করলে আল্লাহ আমরার গুনাহ তো মাফ করবেনই, পাশাপাশি গুনাহরে নেকি বানিয়ে দেবে। কিন্তু আজকে যারা ওই বাজার ঘাট দিয়ে ঘোরাফেরা করতেছে, ওরা মনে করছে আমরা হলাম আধুনিক, আমরা হলাম আপ টু ডেট, আমরা হলাম সায়েন্টিফিক, আমরা হলাম কি I am president of the America, Donald Trump, কি লং প্যান্ট পরিধান করে ঘোরাফেরা করছে আর মনে করছে এইখানে বসে যারা এই কোরআন শুনতেছে ওরা হলো সবচেয়ে বোকা। আপনি জিজ্ঞেস করে দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি। ওরা কিন্তু মনে মনে এইটাই বলতেছে, এত রাত্রে আবার জালসা শোনা লাগে, ওয়াজ শোনা লাগে। আমরা কিছু সময় শুনছি আর বাজার ঘাট দিয়ে কি মজা নিচ্ছি। ওদের মনের ভিতরে কিন্তু এই ধারণা, কথা কয় না কেন মুসলমান? আর আমরা যে এখানে বসে কোরআন শুনতেছি, আমরা কই হইলে তারা এমন রয়েছে, যারা কিছু বুঝে না তারা এমন রয়েছে, আমরা ক্রিটিসাইজ করে। এবার এ ব্যাপারে একটা আয়াত শুনেন, শুনতেছেন? আল্লাহ রাব্বুল আমিনের বক্তব্য, এই আয়াতটা পাবেন আপনি 24 নম্বর পারা সূরার নাম জুমার 75টা আয়াত। আমি কিন্তু প্রত্যেকটা আয়াতের দলিল সহ কথা বলার চেষ্টা করছি, ঠিক কি না? 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের কোরআনের কথাগুলো যারা খুব মনোযোগ সহকারে শুনে, আর আমি আল্লাহ পাক ওই মনোযোগ সহকারে শোনার কারণে আমি আল্লাহ পাক তাদের হেদায়েত দান করি আমার বান্দাগণ। আর যারা এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেল, আল্লাহ পাক বলেন সেই মানুষটাই হলো অরিজিনাল জ্ঞানী মানুষ, অরিজিনাল জ্ঞানী মানুষ, অরিজিনাল জ্ঞানী মানুষ। কন্যা সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে কোরআন শুনে যখন আপনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে 10টা পৃথিবীর সমতুল্য এরিয়া আল্লাহ একটা জান্নাত আপনারে দিলেন। ওই জান্নাতে যখন যাবেন, আল্লাহ পাকের বক্তব্য সূরা ওয়াকিয়া 96 টোটাল আয়াতের 17 থেকে আপনি স্টাডি করবেন, 21, 22, 23, 24 পর্যন্ত আয়াত। এখানে বলা হয়েছে ওয়ায়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। ওই জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাদের কর্মচারী দেবে 80,000 কর্মচারী। সুবহানাল্লাহ। এখন কোন তো দেখি যারা আমেরিকা সুপার পাওয়ার হেলারা কয়, তারা আর কোন মন্ত্রীর পিছনে 80,000 কর্মচারী আছে? নাই। কিন্তু জান্নাতে যখন আপনি যাবেন, আপনি পাবেন 80,000 কর্মচারী। এর লেগে যারা হেদায়েত পায় তারাই হলো অরিজিনাল জ্ঞানী মানুষ। কথা বলুন ঠিক কিনা? আপনি হযরতে আদম আলাইহিস সালামের মতন 60 হাত লম্বা হবেন, ইউসুফ নবীর মতন আপনার চেহারা আল্লাহ সৌন্দর্য বানিয়ে দেবে, আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্য ক্ষমতা দেবে। 4 নাম্বার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের মতন উত্তম চরিত্র আপনাকে জান্নাতে আল্লাহ দিয়ে আপনাকে জান্নাতে ঢোকাবে, চিরন্তর যৌবন পাবেন, কখনো বুড়া হবেন না, ওখানে কখনো বুড়া হবেন না। আজকে মেডিকেল সায়েন্স, there is not a single verse in the Holy Quran which is as silverum there is not a single verse in the Holy Quran which is as silver from the scientific point of view. Dr. Maurice Bucailleর বক্তব্য,
দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স, আমি কিতাব স্টাডি করেছি, সেখানে বলেছেন, পরিষ্কার ভাষায় বলেছেন, এই কোরআনকে আমি ভুল ধরতে এসেছিলাম, সায়েন্টিফিক পয়েন্ট দিয়ে ধরতে পারিনি, বরং কোরআন আমার ভুল ধরেছে। সুবহানাল্লাহ। তো তিনি বলেছেন কোরআনে কারীমের ভিতরে যত কথা আছে, যত আলোচনা আছে, সব সায়েন্টিফিক। এই জান্নাতে গেলে যে আপনার বয়স আর বাড়বে না, পুরুষের বয়স হবে 30 থেকে 33 আর মহিলাদের বয়সটা একটু নিম্নে থাকবে, কন্টিনিউ এইভাবে চলতে থাকবে, বয়স যে আর কমবেই না। বর্তমানের বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল গবেষণা করে এরা তথ্য দিয়েছে যে হ্যাঁ ঠিক, একটা পজিশনে মানুষের আয়ু বৃদ্ধি হয় না, আয়ু বাড়ে না, ওই পজিশনেই থাকবে। কেমনে? আমরা যে সৌরজগতে বসবাস করছি, এই পৃথিবীটা হলো একটা উপগ্রহ, ঠিক না? পৃথিবীটা হলো উপগ্রহ। আপনি এই পৃথিবীর থেকে অন্য গ্রহের থেকে যদি পৃথিবীর দিকে তাকান, তাইলে পৃথিবীটা ঘুরছে, বিজ্ঞানীরা বলেন প্রতি সেকেন্ডে 29.76 কিলোমিটার বেগে দৌড়াইতেছে। কিন্তু আমরা তো মালুম করতে পারি না এভাবে দৌড়াচ্ছে। শুধু উপগ্রহ পৃথিবী দৌড়াইতেছে না, বরং সৌরজগতের ভিতরে যা কিছু আছে, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আপনি কোরআনে হাকিম পড়বেন, যাকে কোরআনের হার্ট বলা হয়েছে, সূরা ইয়াসিন 83 টোটাল আয়াতের 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, চন্দ্র ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, একজন আরেকজনকে ধরতে পারে না। আমি যাকে যেই খাতে যেই পথে ঘুরতে বলেছি সেই পথেই তারা ঘুরতেছে। অল সেলেস্টিয়াল বডিজ মুভিং ইন দ্য স্কাই, সৌরজগতে যা আছে পন করে তারা ঘুরতেছে। সুবহানাল্লাহ। ঘুরে কেন? এই ঘোরের অনেকগুলো কারণ আছে, আমরা সম্মুখে বলার চেষ্টা করব, একটা পয়েন্ট এখান থেকে নেই। এখন এই ঘোড়াটা এক সেকেন্ডে কত স্পিডে ঘুরতেছে? 29.76 কিলোমিটার বিজ্ঞানীরা বলতেছে। কিন্তু এই ঘোড়াটা যদি আরো স্পিড হয়, কতটা স্পিড হতে হবে? স্পিডটা হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত যা চলে, সেটাকে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে আলোর গতি। আলো, লাইট, এ এক সেকেন্ডে দৌড় দেয় 3 লক্ষ কিলোমিটার। আমাদের পৃথিবীর থেকে 3 জন বিজ্ঞানী আমেরিকা থেকে গিয়েছিল চাঁদ দেখার জন্য, চাঁদে চলে গিয়েছিলেন। নীল আর্মস্ট্রং সহ 3 জন বিজ্ঞানী। ওরা যে বাহন বানিয়েছিল এর নাম হলো অ্যাপোলো 11, যা এক সেকেন্ডে দৌড় দিত ওই রকেটটা 11 কিলোমিটার। কত কিলোমিটার? 11 কিলোমিটার। ভাই, এটা আমরা মুখে বলতেছি, এটা বলা সহজ, যাওয়াটা বড় কঠিন। আরে 11 কিলোমিটার যে এক সেকেন্ডে যায়, এক সেকেন্ড কইতে তো কয়েক সেকেন্ড লাগে। কথা বলছেন না কেন? এক সেকেন্ড বলতে গেলেই তো কয়েক সেকেন্ড লেগে যায়, তাইলে এত স্পিড যায়। সেই বাহনে করে তারা গিয়েছিল কোথায়? চাঁদে গিয়েছিল। তো বন্ধুগণ, ওই চাঁদ পৃথিবীর একেবারে নিকটবর্তী জায়গায় চাঁদটা রয়েছে। তো এই চাঁদে সেই বাহন নিয়ে তারা গেলেন। এখন 11 কিলোমিটার স্পিডে তারা বাহনে চড়ে গেলেন। এটা যদি আলোক বর্ষর একটা রকেট বানাতে পারে, অর্থাৎ এমন একটা রকেট বানালো যে সেকেন্ডের ভিতরে 3 লক্ষ কিলোমিটার দৌড়াতে পারে, এইভাবে যদি স্পিড দৌড়ায়, আর ওই রকেটের ভিতরে কোনো মানুষকে যদি আপনি রেখে দেন, 1000 বছর ধরে দৌড়াবে, ওকে আবার পৃথিবীতে নিয়ে আসবেন, দেখবেন ওর কোনো বয়স আগে যা ছিল তাই থাকবে। বর্তমানে বিজ্ঞানীরা বলছে তখন আর সময় থাকে না, সময় তখন ওখানে জিরো হয়ে যায়, যেহেতু গতিটা বেশি হয়েছে, যার জন্য সময়টা জিরো হয়ে গেছে। ঠিক জান্নাতে যখন আপনি যাবেন, আমি যাব, তখন আল্লাহ পাক তখন এই মুভিংটা বড় স্পিড করবেন। মুভিং যখন স্পিড হবে, তখন আপনার বয়সটা চিরকাল একই থাকবে। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে। আর এই কথা আল্লাহ রাসূল কতদিন আগে বলেছেন? 1400 বছর আগে বলেছেন।